আসসালামু আলাইকুম। অনেক দুঃখ নিয়ে ভিডিওটা করতেছি, কারণ এখন মোবাইলের স্ক্রিনে একটা ভিডিও আসছিল। সম্ভবত ঘটনাটা হোমনা থানার, বাংলাদেশের এই ঘটনা। এক ফ্যামিলির 3জনকে হত্যা করে মেরে ফেলা হয়েছে। একজন ছেলে, একজন মেয়ে এবং একজনের স্ত্রী, অর্থাৎ মা, মেয়ে এবং ছেলে 3জনকে হত্যা করা হয়েছে। কী কারণ হয়েছে, কে বা কারা করছে সেটা এখনও বলা যায় নাই, কারণ ময়নাতদন্ত এখন শুরু হবে। এখন মেন বিষয় সেটা হচ্ছে আপনার, আমাদের বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। এই যে 3টা লাশ মারা গেল, এখানে পুলিশ আসছে, প্রশাসনের লোক আসছে, 3টা লাশ যে তারা নিয়ে যাইব, আপনার নেয়ার কিছু স্ক্রিনের ফটো আমি দিব, দেখেন। একটা সিএনজি এবং একটা অটো, যেগুলো ব্যাটারি চালিত অটো, এগুলা দিয়ে কি লাশ নিয়ে যাওয়া সম্ভব? এগুলা দিয়ে লাশ নিতেছে। বাংলাদেশ এত উন্নতি হয়েছে, আপনি যদি হাসপাতালে রুগী পাঠান, অ্যাম্বুলেন্স নিলে টাকা দিতে হইব। মারা গেছে, এগুলো তো সরকারের দায়িত্ব, যেহেতু ময়না তদন্ত হবে, এগুলো হবে। একটা অ্যাম্বুলেন্স গভর্নমেন্ট থেকে দেওয়া, পুলিশ এগুলাকে হায়ার করে নিয়ে আসা, কিন্তু টাকা ছাড়া ভাই এখনও কোনো কিছু হয় না। লাশগুলারে দেখেন অটোতে করে, সিএনজিতে করে নিয়ে যেতেছে। এটা দেখে খুবই কষ্ট পাইলাম, কারণ বাংলাদেশ এতই উন্নত হয়েছে, গভর্নমেন্টের পক্ষে থেকে একটা অ্যাম্বুলেন্স দেওয়ার ক্ষমতা নাই। হয়তো অ্যাম্বুলেন্স দিয়ে রাখছে গভর্নমেন্ট, যদি আপনি যান টাকা ছাড়া জীবন আসবে না। কেন, গভর্নমেন্ট কি তাদের বেতন দেয় না? না আমরা আম পাবলিক যারা আছে আমাদের থেকে টাকা নেয় না গভর্নমেন্টরা? লাশগুলো তো আমাদেরই, আমাদের না হয় আমাদের আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদেরই না। সেই লাশগুলোর অটো দিয়ে সিএনজি দিয়ে নিতেছে। ধিক্কার জানাই, ধিক্কার। যে দেশে একটা অ্যাম্বুলেন্স নাই, এই দেশের গভর্নমেন্টরা আরো বড় বড় কথা কয়, গভর্নমেন্টের সামসা বাটফাটি আরো বড় বড় কথা কয়। দেখবো এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আইছে, এখন এগুলা বদ্ধ হয়নি। একটা হাসপাতালে মরা লাশ লয়ে গেলে ফ্যামিলি এমনি টেনশনে থাকে, ফ্যামিলি পুরো ভাঙ্গা যায়। এরপর ওই লাশটা পোস্টমর্টম করাইতে সময় টিয়া, মরা লাশটা আনানোর সময় যদি টিয়া না দেয়, লাশটা আরো আটকে রায়, লাশটা দিতে চায় না। আরে বেটা, এত মই রয়ে গেছে, এই লাশটা দিয়ে দে, মাটি দিয়ে দেখ, ফ্যামিলি দেহ, লাশটার মুখটা সব দেখা না। এখন তো ছাত্ররা আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, এগুলার দিকে নজর দিয়েন, দিলে ভালো হইব। নিরীহ মানুষরা বাঁচব, নিরীহ মানুষরা বাঁচব। হাসপাতালের ভোগান্তি এটি শেষ করেন। তারপরে চেয়ারের নিচে দিয়া খাম দেন, চেয়ারের নিচে দিয়া ঘুষ দেন, বাটফারি সিটারি, যাতে কেউ না করতে পারে এরকম সিদ্ধান্ত নেন, কড়া সিদ্ধান্ত নেন, যাতে নিরীহ মানুষরা, আম পাবলিকরা যাতে সব জায়গায় যাইয়া ফেসিলিটি পায়, দাম পায়। কারণ যারা আমরা গরিব আছি, আমাদের কোনোখানে দাম নাই, ঘোষ ছাড়া কোনো দাম নাই। হয় বায়া ধরন লাগে, নাহলে বহুত কিছু করান লাগে, কইরা সেরে আর পরে দাম পাওয়ান লাগে। নইলে কোনো নেতা কর্মীরা, নেতারা কর্মী হইতে হইব, নইলে মামা খালু চাচা থাকতে হইব পরে, তুললে যদি আমরা কাজ হয়, নাহলে কাজ হয় না। এই মামা খালু চাচা যাতে না ধরন লাগে, এরকম সুন্দরভাবে দেশটা চালানোর একটা সিদ্ধান্ত নেন।